बिना गलती के तो आंखें भी नीचे नहीं होते और लोग हमें झुकाने का सपना देख रहे हैं। जिंदगी में दुख दर्द धोखा सब मिल गया, अब बस दौलत की बारी है। तुम मुझे क्या जानोगे? मेरी असलियत तो मेरा खानदान भी नहीं जानते। আপনার আজান আগামী দিন হবে না, আপনার মসজিদ আগামী দিন থাকবে না, আপনার বোরখা আগামী দিন থাকবে না, আপনার দাড়ি আগামী দিন রাখতে পারবেন না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই জমিনে বলতে পারবেন না। এতদিন ধরে আমরা ডাকছি, আসো মসজিদগুলোকে আবাদ করো, কাল তুমি মসজিদে ঢুকতে যাবে কিন্তু দরজায় দেখবে দারোয়ান দাঁড়িয়ে আছে একে 47 নিয়ে, তোমায় ঢুকতে দেওয়া হবে না। সেই দিন আসছে, তার আগে তুমি সজাগ হও, জমিনে সেজদা দাও, রুকু দাও, তাসবিহ পড়ো, হাত তুলে মালিকের কাছে কাঁদো। আবার বদর তৈরি হবে, আবার ফেরেশতা আসবে, ইমাম মুয়াজ্জিন নেতৃত্বে এই পৃথিবীতে আমরা আবার মাথা তুলে বাঁচবো, ঠিক না বেজে? ভাইরা আমার, বোঝার চেষ্টা করেন, যা বলছে শুধু শুনবেন, এই কান্দে কান্দে বার করলে হবে না। আর এখনই মেমোরিতে লোড করে নেন, ভাববেন ঘরে যে শুবার পরে আব্বাস সিদ্দিকী কি বলে গেল, কি বলে গেল ঘরে যে ভাববেন। আহা, কি অবস্থা, কি চলছে সমাজে, কি অবস্থা চলছে। বাপের আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাজিয়েছে না বাজাইলে? আমাদের ঘরে যদি আল্লাহ একটু বাজায়, আল্লাহর জন্য মার খেতে পারবেন না? আল্লাহর জন্য শুকিয়ে থাকতে পারবেন না? আল্লাহর জন্য হক পথে হাঁটতে পারবেন না? আল্লাহর জন্য হাঁটতে গিয়ে আপনার যদি জেল যেতে হয়, অসুবিধা আছে? আল্লাহর জন্য আগাতে গিয়ে যদি আপনাকে শহীদ হতে হয়, অসুবিধা আছে? কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, শুনছেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আমার আল্লাহ জান্নাতীদের ঘরে জিজ্ঞেস করবে, জান্নাতীরা তোমাদের ঘরে যা ওয়াদা করেছিল আমার হাবিব আমার পক্ষ থেকে পেয়েছো? জান্নাতীরা তখন বলবে ইনশাআল্লাহ আমরাও থাকবো। বলুন ইনশাআল্লাহ। থাকতে মন যাচ্ছে না? তাহলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি তো দেখছি আপনারা আমাদের থেকে বুড়ো হয়ে গেছে। কি অবস্থা আপনাদের হাল।